ওয়েলকাম টু সিম্পল গাইড চ্যানেল। আজকে আমরা ইংরেজি গ্রামারের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক সিনট্যাক্স সেটি নিয়ে আলোচনা করব। কি এই সিনট্যাক্স? সিনট্যাক্স অর্থাৎ বাক্য বিন্যাস রীতি। একটা সেন্টেন্স অনেকগুলো ওয়ার্ড ক্লজ এর সমন্বয়ে কিন্তু গড়ে ওঠে, তোমরা সেটা জানো। তো সেই ওয়ার্ড অর্ডারটা করতে গিয়ে কিছু বেসিক রুলস রয়েছে, বা বলতে পারো এক্সস্টিভ রুলস রয়েছে, যা আমাদের কিন্তু জানা উচিত। তুমি টেন্স জানো, তোমার বেসিক গ্রামার কনসেপ্ট ক্লিয়ার, কিন্তু সিনট্যাক্সের ধারণা যদি তোমার পরিষ্কার না থাকে তাহলে কিন্তু তোমার স্পোকেন ইংলিশ হোক বা রিটেন ইংলিশ তুমি ভুল করবে। বিশেষত সিনট্যাক্সের ক্লাস খুবই গুরুত্বপূর্ণ যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য খাটাখাটি করছো তাদের জন্য, যারা বিভিন্ন চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, সেখানে এরার কারেকশন অর্থাৎ ভুল সংশোধন সেই অংশে যে কোয়েশ্চেনগুলো থাকে, বেশিরভাগ কোয়েশ্চেন কিন্তু সিনট্যাক্স থেকেই করা হয়ে থাকে। সেখানে যে কমন এরারগুলো থাকে, তো ঠিক আছে, বিস্তারিত যখন আলোচনা করব, ক্লাস আমরা দেখব আজকের এই ভিডিওতে, তখন তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। আর বস্তুতপক্ষে গতানুগতিক যে গ্রামার ক্লাস আমরা করাই বিদ্যালয় লেভেলে, সেখানে কিন্তু সিনট্যাক্স সম্পর্কে সেরকম কিন্তু আমরা আলোচনা করি না। ন্যারেশন, ভয়েস চেঞ্জ, জয়েনিং, সিম্পল কমপ্লেক্স এগুলোর মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করি, টেন্সের মধ্যে আবদ্ধ থাকার চেষ্টা করি। কিন্তু তুমি সব কিছুই জানো, কিন্তু সিনট্যাক্সের ধারণা যদি তোমার স্পষ্ট না হয় তাহলে কিন্তু তোমার টেন্সের জ্ঞানও অ্যাপ্লাই করতে গিয়ে তুমি ভুল করবে, এবং অন্যান্য ক্ষেত্রে তো ভুল অবশ্যই হবে। তো ঠিক আছে, কথা না বাড়িয়ে দেখো সিনট্যাক্সটা কি, কেন এর গুরুত্ব ইংরেজি গ্রামারে, কিভাবে আমরা সিনট্যাক্সটা শিখব, সব কিছু কিন্তু আমি আলোচনা করব। আর যেহেতু মোটামুটি অনেকগুলো রুলসকে আমি এককাট্টা করেছি, সেই জন্য আমি ধাপে ধাপে সিনট্যাক্সগুলো কিন্তু ধারাবাহিকভাবে ভিডিওতে আমি আলোচনা করে থাকব। একটা ভিডিওর মধ্যে সমস্ত রুলস নিয়ে, এক্সাম্পল নিয়ে, এক্সপ্লেনেশন নিয়ে আলোচনা করলে ভিডিওর দৈর্ঘ্য অনেকটাই বেড়ে যাবে। তোমাদের সুবিধার্থে এবং আমারও সুবিধার্থে কিন্তু আমি এই সিনট্যাক্সের ক্লাসটা রুলস বেসিসে পার্ট অনুযায়ী করব। তো তোমরা যারা আমাদের সাথে রয়েছো তারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করো। তোমার রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ, মোট কথা কম্পিটেন্সি ইন ইংরেজির উপর যে দক্ষতা, সেটা কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। কেন এই ভিডিওটা দেখবে? তোমাদের কাছে ভালো ভালো গ্রামার বই রয়েছে, বা তোমার কাছে ইউটিউবে অলরেডি সিনট্যাক্স নিয়ে অনেকে কাজ করেছে, অনেকে ভিডিও তৈরি করেছে। মোট কথা সিনট্যাক্স নিয়ে একটা কম্প্রিহেনসিভ ক্লাস তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পারবে। আমাদের চ্যানেলের সাথে থেকো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে থাকো। সিনট্যাক্স নিয়ে লাগাতার ভিডিও কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করব। তো সিনট্যাক্সের আলোচনায় প্রথমে আমি যে আলোচনা করবোটা সেটা হচ্ছে, স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, হোয়াট ইজ সিনট্যাক্স, হোয়াট ইজ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, লস অফ অ্যারেঞ্জমেন্ট, এগ্রিমেন্ট, এগুলো নিয়ে একটা কনসেপ্ট তোমরা পাবে। গ্রামার বইয়ে অনেক সময় কিন্তু সিনট্যাক্স বলে তোমরা চ্যাপ্টার পাবে না বা লেসন পাবে না, সেখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা লস অফ অ্যারেঞ্জমেন্ট, লস অফ এগ্রিমেন্ট এই হিসাবেও কিন্তু তোমরা, বা ওয়ার্ড অর্ডার, এইভাবে কিন্তু তোমরা এই টপিকটা গ্রামার বইয়ে পেয়ে থাকবে। নেক্সট, হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু লার্ন সিনট্যাক্স, অর্থাৎ সিনট্যাক্সটা জানা আমাদের জন্য কেন গুরুত্বপূর্ণ সেটাই আমি আলোচনা করব। নেক্সট, রুলস অফ সিনট্যাক্স অ্যান্ড এক্সাম্পলস, এবং সাথে থাকবে উদাহরণ এবং এক্সস্টিভ আলোচনা। তো চলে আসি কথা না বাড়িয়ে। সিনট্যাক্স ইজ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচার অফ সেন্টেন্সেস, অর্থাৎ যা বুঝলাম আমরা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার, ব্যাকরণগত যে বিন্যাস বাক্যের, সেটা নিয়ে আলোচনা করে সিনট্যাক্স। দ্য স্টাডি অফ প্যাটার্নস অফ ফরমেশন অফ সেন্টেন্সেস ইজ কল্ড সিনট্যাক্স, অর্থাৎ বিভিন্ন বাক্যের যে গঠন, সেটার যে গঠন প্রণালী, প্যাটার্ন, সেটা নিয়ে যে আলোচনা হয় সেটি হলো সিনট্যাক্স। Thus, it can help us to learn the study of arrangement of words in a sentence or loss of arrangement. আর এইভাবে সিনট্যাক্সের জ্ঞানটা আমাদেরকে লস অফ অ্যারেঞ্জমেন্ট এবং লস অফ এগ্রিমেন্ট, এটা বাক্য যে তৈরি করবো সেখানে বিভিন্ন যে পদ বা ওয়ার্ডগুলো রয়েছে, কীভাবে সাজাবো, সেটার যে লসগুলো রয়েছে, রুলসগুলো রয়েছে, সেগুলো কিন্তু বুঝতে আমাদেরকে সাহায্য করে। তো বোঝা গেল কেন তার ইম্পর্টেন্স। রাইটিং স্কিল, স্পোকেন ইংলিশ, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু সিনট্যাক্সের গুরুত্ব অপরিসীম। এবার চলে আসি, ইন এ সেন্টেন্স দ্য ভার্ব এগ্রিজ উইথ দ্য সাবজেক্ট ইন নাম্বার অ্যান্ড পার্সন, দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সিনট্যাক্সের যে রুলস, বেশি মুদ্রা কথা, সেটাই হচ্ছে কি, যে একটা বাক্যের মধ্যে ভার্ব সবসময় এগ্রি হয় তার সাবজেক্টের সাথে। এটাকে আবার অনেকে কি বলছেন, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী যে ভার্ব হবে তার যে একটা এগ্রিমেন্ট, চুক্তি, তার একটা রুলস, সেটা নিয়ে কিন্তু আলোচনা পাবো এই সিনট্যাক্সের মধ্যে। যেমন একটা সেন্টেন্স দেখো তোমরা, এখানে দেখো, ওয়ান অফ দ্য বয়েজ হ্যাজ কাম হিয়ার। দেখো এখানে হ্যাজ বসেছে, কিন্তু বয়েজ প্লুরাল ছিল, তাহলে তো সেখানে হ্যাভ হওয়ার কথা ছিল।
কিন্তু না, সাবজেক্ট এখানে কি, সাবজেক্ট এখানে ওয়ান, যেহেতু ওয়ান সাবজেক্ট তার জন্য এখানে কিন্তু হ্যাজ হয়েছে। একই রকম মোর দ্যান ওয়ান মেম্বার ওয়াজ প্রেজেন্ট, বলছে একের অধিক হ্যাঁ সদস্য উপস্থিত হয়েছিল, তাহলে মোর দ্যান ওয়ান মানে তো অবশ্যই প্লুরাল, কিন্তু দেখো এখানে ভার্বটা কি হয়েছে, ওয়াজ প্রেজেন্ট। তাহলে অবশ্যই জানার ব্যাপার আছে কোথায় কেন কী জন্য এই ধরনের রুলসগুলো ব্রেক হয় সাধারণত, বা কি তার মূল কথা, মুদ্রা কথা সিনট্যাক্সের, যেটা জানা উচিত। সিনট্যাক্স নিয়ে কমপ্লিট ক্লাস, এই ভিডিওটা দেখো, সিনট্যাক্স নিয়ে আর কোনো রকম ভিডিও কোনো রকম ক্লাসের দরকার হবে না আমি আশা করি। পুঙ্খানুপুঙ্খভাবে দেখো, পার্ট অনুযায়ী আমি অবশ্যই ক্লাসটা নিয়ে আনার চেষ্টা করব, কারণ ভিডিওর দৈর্ঘ্য অনেক হয়ে যাবে। তো আজকে আমরা প্রথম দিন 3টে রুলস নিয়ে আলোচনা করব সিনট্যাক্সের, যেখানে আমরা আলোচনা করব কতগুলো সাবজেক্ট নিয়ে, যে সাবজেক্টগুলো তাদের নিজস্ব কিছু রুলস রয়েছে, নিজস্ব কিছু নিজস্ব কিছু কনসেপ্ট তাদের রয়েছে, যে কনসেপ্ট অনুযায়ী তোমাকে কিন্তু সেগুলো অ্যাপ্লাই করতে হবে, এবং সেই কনসেপ্ট অনুযায়ী তোমাকে কিন্তু ভার্ব সাপ্লাই করতে হবে। তো প্রথম যে রুলসটা আমরা পাচ্ছি, কি পাচ্ছি, আনকাউন্টেবল নাউন্স টেক সিঙ্গুলার ভার্বস। সর্বদা মনে রাখবে আনকাউন্টেবল নাউন্স কোনগুলো, যেগুলো গোনা যায় না, সয়েল, স্যান্ড, হেয়ার, এই যে সমস্ত মাটি, বালি, হ্যাঁ, চুল, এই সমস্ত যে আনকাউন্টেবল, যেগুলো গোনা হয় না বা গোনা যায় না, সেগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলছি। বলছে আনকাউন্টেবল নাউনের সাথে সর্বদা ভার্বটা কিন্তু সিঙ্গুলার বসাতে হয়। যেমন মিল্ক ইজ হোয়াইট, দুধ হয় সাদা, হার হেয়ার ইজ গ্রে, তার চুল হচ্ছে ধূসর। এই যে হার হেয়ার, মিল্ক, এগুলো কি আনকাউন্টেবল নাউন, গোনা যায় না। তারপরে কি ভার্বগুলো বসেছে দেখো, ইজ সিঙ্গুলার। একই রকম দ্বিতীয় রুলসে এবার চলে আসি আমরা, সাম নাউন্স হুইচ আর সিঙ্গুলার ইন ফর্ম বাট প্লুরাল ইন মিনিং টেক প্লুরাল ভার্ব। কতগুলো আবার নাউন রয়েছে যেগুলো দেখতে সিঙ্গুলার, ফর্ম তার গঠন অনুযায়ী কিন্তু সিঙ্গুলার, কিন্তু ভার্ব কিন্তু সর্বদা নাই প্লুরাল। কী কী সেগুলো, যেমন দেখো, 1 ডজন অফ এগস কস্ট 60 রুপিস, 1 ডজন ডিমের দাম মূল্য কত, 60 টাকা। যে ডজন মানে কি, 1 ডজন ইকুয়াল টু 12, কিন্তু এখানে একবার কী দেখতে পাচ্ছি, দেখতে সিঙ্গুলার এক বচন, কিন্তু মিনিংটা কী হচ্ছে বহুবচন, যার জন্য ভার্বটাও অর্থাৎ ক্রিয়াটাও কিন্তু বহুবচন। যেমন 1 ডজন অফ এগস কস্ট 60 রুপিস, 1 ডজন নামে 1 ডজন, কিন্তু অনেকগুলো রয়েছে, তার জন্য এখানে কস্ট রয়েছে, ভার্বটা প্লুরাল ভার্ব রয়েছে। একই রকম পিপুল আর বিগিনিং টু আস্ক কোশ্চেন্স, লোকেরা প্রশ্ন করতে শুরু করেছিল, পিপল, লোকেরা। ওয়ার্ডটি দেখতে সিঙ্গুলার, পিপলস নাই বা অন্য কিছু নেই, কিন্তু এটা প্লুরাল ইন মিনিং, তার জন্য আর বসেছে। একই রকম দ্য ক্যাটল আর গ্রেজিং ইন দ্য ফিল্ড, গবাদি পশু একসাথে একত্রে, ক্যাটল দেখে মনে হচ্ছে সিঙ্গুলার, কিন্তু আর ওয়ার্ড এর মিনিং প্লুরাল, যার জন্য আর গ্রেজিং হয়েছে। একই রকম দ্য পুলিশের পর কী হয়েছে, দ্য পুলিশ আর চেজিং দ্য থিপস, পুলিশ চোরটিকে ধাওয়া করছে। এটা নিয়ে অনেকের কনফিউশন হয়, পুলিশের পর কী বসাবো। তো তাহলে পুলিশের সিঙ্গুলারটা আমরা কীভাবে ব্যবহার করতে পারি না, হ্যাঁ অবশ্যই, পুলিশের সিঙ্গুলার কিন্তু তোমরা পুলিশ ম্যান এভাবে ব্যবহার করতে পারো। এটা যদি কেউ এভাবে লিখতো, দ্য পুলিশ ম্যান ইজ চেজিং দ্য থিপ, তাহলে আবার সিঙ্গুলার হিসেবে আমরা বসাতাম। তো এই যে শব্দগুলো আমরা পেলাম, ডজেন, পিপল, ক্যাটল, পুলিশ, এগুলো এই সমস্ত শব্দগুলো কিন্তু দেখতে সিঙ্গুলার, কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল। এবার সাম আদার ইউজেস, আরও কতগুলো ব্যবহার বলো, যেগুলো আমি আলোচনা করলাম এর আগেই। দ্য পুলিশম্যান ইজ চেজিং এ থিপ, অর্থাৎ সিঙ্গুলার অর্থে তুমি যদি পুলিশটাকে ব্যবহার করতে চাও, তাহলে আমরা এভাবে ব্যবহার করতে পারি, দ্য পুলিশম্যান, হ্যাঁ, তখন আমরা সিঙ্গুলারটা করতে পারি। একই রকম পোলট্রি ইজ চিপ ইন নর্থ বেঙ্গল, এখানে পোলট্রি বলতে বোঝাচ্ছে মিট অফ চিকেন, হ্যাঁ, মাংসটার কথা বলছে। এখানে পোলট্রি বলতে পোলট্রি মুরগির কথা বলছে না কিন্তু, যার জন্য এখানে ইচ বলছে। উত্তরবঙ্গে পোলট্রি মুরগি সস্তা। মেনি ডিফারেন্ট পিপলস লিভ ইন ওয়েস্ট বেঙ্গল, এই দেখো পিপলস, হ্যাঁ, এখানে কী করেছে, পিপল ইন দ্য সেন্স অফ নেশন অর কাস্ট, পিপলের সাথে আমরা তখনই এস বসাবো যখন সেটাকে কী বোঝাবো, কোনো জাতিগত কোনো অর্থ বোঝাবে, তখন কিন্তু আমরা এক্ষেত্রে পিপলস বসাতে পারি। যেমন পশ্চিমবঙ্গে বিভিন্ন ধরনের লোকেদের বাস, পিপলস, বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধরনের বলতে বিভিন্ন ধরনের কাস্ট অ্যান্ড ক্রিড, ধর্মাবলম্বী হতে পারে, সাবকাস্ট টাইপের হতে পারে, হ্যাঁ, রাজবংশী, নামশূদ্র, এই ধরনের, এগুলোকে আমরা বলতে পারি যে কাস্ট। আর নেশান তো হতেই পারে, পাঞ্জাবিও আছে, হ্যাঁ, বিহারি রয়েছে। সিমিলার ওয়ার্ডস, আর কী কী শব্দে আমরা এই ধরনের ওয়ার্ডগুলো ব্যবহার করবো, যেমন চিলড্রেন, পোলট্রি, ক্যাভালরি, ফোক, ক্লার্জি, সিনারি, ফার্নিচার, লাগেজ, ব্যাগেজ, স্টেশনারি, রাবিশ, ডাস্ট, নলেজ, ব্রেকেজ, বেকারি, কনফেকশনারি, পার্সেন্টেজ, অ্যাডভাইস, ইনফরমেশন, পোয়েট্রি, এটসেট্রা। বাংলা মানেগুলো যথাসম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এই সমস্ত ওয়ার্ডের সাথে কিন্তু আমরা প্লুরাল
ভার্ব ব্যবহার করব। এগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু এর অর্থ প্লুরাল, যার জন্য প্লুরাল ভার্ব আমাদেরকে সাপ্লাই করতে হবে। নোট একটু মনে রাখার ব্যবহার করতে হবে, কিটা কি, উই ডোন্ট অ্যাড এস অর ইএস অর আইএস উইথ দিস ওয়ার্ডস টু মেক দেম প্লুরাল। আমরা যদি এগুলো বহুবচন করতে চাই, আমরা যে গতানুগতিক নিয়ম শিখি, এস কখনো আইএস কখনো ইএস এগুলো লাগিয়ে যে প্লুরাল ফর্ম করি নাউনগুলোর, সেগুলো কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ডের ক্ষেত্রে করতে পারবো না। 3 নম্বরে চলে আসি আমরা, কতগুলো নাউন রয়েছে আবার যেগুলো দেখতে প্লুরাল কিন্তু অর্থর দিক থেকে সিঙ্গুলার এবং তার জন্য সিঙ্গুলার ভার্ব নেয়। যেমন দেখো, দ্য নিউজ ইজ ট্রু, খবরটি সত্য। নিউজ এস রয়েছে, অনেকের মনে হবে যে প্লুরাল, দ্য নিউজ আর হওয়া উচিত ছিল না, এটা ইজ, দেখতে প্লুরাল কিন্তু এর অর্থ সিঙ্গুলার। একই রকম ম্যাথমেটিক্স ইজ হিজ ফেভারিট সাবজেক্ট, গণিত তার প্রিয় বিষয়। ম্যাথমেটিক্স শেষে এস আছে বলে কনফিউশনে আর দেওয়ার দরকার নেই, এটা সিঙ্গেল একটা গণিত বিষয় বোঝাচ্ছে। নেক্সট, ফিজিক্স ইজ অ্যান ইম্পর্টেন্ট সাবজেক্ট অফ সায়েন্স। একই রকম মিজলস ইজ আ ডেঞ্জারাস ডিজিজ, মিজলস বলতে যে আমাদের বসন্তটা বের হয় সেটাকে বলছে। তো এইভাবে আমরা দেখলাম নিউজ, ম্যাথমেটিক্স, ফিজিক্স, মিজলস এগুলো দেখতে আবার প্লুরাল, শেষের দিকে এস রয়েছে বেশিরভাগ ক্ষেত্রে, কিন্তু এরা কিন্তু মিনিংয়ের দিক থেকে সিঙ্গুলার, যার জন্য সিঙ্গুলার ভার্ব নিচ্ছে। সাম আদার নাউন্স, আরও কতগুলো এই ধরনের নাউন রয়েছে যারা দেখতে প্লুরাল কিন্তু মিনিংয়ের দিক থেকে সিঙ্গুলার, যেমন ইকোনমিক্স, মিজলস, বোলস, মামস, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, ট্যাকটিক্স, ফোনেটিক্স, লিঙ্গুইস্টিক্স, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, ইথিক্স, সিভিক্স, পেন্স, ইনিংস, এই সমস্ত শব্দগুলো কিন্তু দেখতে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার। তো আজকে আমরা মোট 3টি আলোচনা করলাম। একটা হলো আনকাউন্টেবল নাউন, সর্বদা সিঙ্গুলার ভার্ব নেবে। 2 নম্বরে আমরা আলোচনা করলাম কিছু নাউন রয়েছে যেগুলো দেখতে সিঙ্গুলার কিন্তু অর্থের দিক থেকে প্লুরাল, যার জন্য প্লুরাল ভার্ব নেবে। আবার 3 নম্বরে আমরা আলোচনা করলাম কতগুলো নাউন রয়েছে যেগুলো দেখতে প্লুরাল কিন্তু অর্থের দিক থেকে সিঙ্গুলার, যার জন্য সিঙ্গুলার ভার্ব রয়েছে। তো এই 3টি যে আলোচনা আমরা করলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ, একদম বেসিক, আমি বলবো না যে একদম অ্যাডভান্স লেভেল আলোচনা বা অ্যাডভান্স কিছু বলে ফেললাম, এগুলো কিন্তু বেসিক, আমাদের অনেকেরই জানা উচিত, কিন্তু আমরা এগুলো ওভারলুক করি এবং কনফিউশনে পড়ে যাই। আমি অবশ্যই বলবো যারা চাকরির পরীক্ষার জন্য খাটাখাটি করছো, সেখানে যে এরার কারেকশন থাকে, চাকরির পরীক্ষা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে এরার কারেকশন থাকে, সেখানে কিন্তু 90% কোশ্চেন সেন্ট্যাক্সের যে বেসিক রুলস রয়েছে সেগুলোর উপরই ঘোরাফেরা করে দেওয়া থাকে। তার জন্য আমি অবশ্যই বলবো আমাদের সাথে থাকো, এবং সেন্ট্যাক্সের যে ধারাবাহিক আলোচনা করছি আমি, সেন্ট্যাক্সের বিভিন্ন রুলস নিয়ে সাথে এক্সাম্পল বলে দিচ্ছি, এক্সপ্লেনেশন করছি, সাথে থাকো। নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো অনেকগুলো বইয়ে অনেকগুলো রুলসের মধ্যে বিভ্রান্তিকর অবস্থায় পড়ার কোনো দরকার নেই। অবশ্যই তোমরা এগুলো নোট আকারে খাতায় লিখে নিতে পারো, পজ করে বা স্ক্রিনশট করে নিয়ে, এবং আমাদের সাথে থাকো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এর পরবর্তী ভিডিওতে আমরা সিনট্যাক্সের বাকি যে রুলস রয়েছে সেই বাকি রুলসগুলো নিয়ে পার্ট আকারে আলোচনা করব। ধন্যবাদ।